দেখুন, রাজনীতিতে তো এটা হয় না। প্রচুর মানুষ কোনো না কোনো সময় দলের সাথে সম্পৃক্ত হয় নিজের কোনো সুবিধার জন্য। অতএব দল তার কি স্বীকৃতি দিচ্ছে এটার উপর অনেকটা নির্ভরশীল। প্রথম কথা হচ্ছে, যে ছবিটা আপনার কাছ থেকে দেখতে পেলাম, একে ব্যক্তিগত স্তরে আমি চিনি না। এবার অনেক সময় হয়, আমরা রাজনীতি করি, বিভিন্ন অনুষ্ঠানে যাই, বিভিন্ন জায়গায় মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে ছবি তোলে। যখন আমার পাশে দাঁড়িয়ে কেউ ছবি তোলে, এরকম কোনো পরিস্থিতি আজ পর্যন্ত হয়নি আমি তার আইডেন্টি কার্ড ভেরিফিকেশন করেছি বা তাকে আইবি রিপোর্ট চেক করেছি। এরকম ভাবে আমরা ছবি তুলি না। সামাজিক অনুষ্ঠানে প্রচুর যাই, প্রতিদিন যাই, আর সেখানকার মানুষ অনেক মানুষ সাথে ছবি তোলে। অতএব সেইটার দায় আমাদের নয়। আর দ্বিতীয়ত হচ্ছে, যে ছেলেটির ছবি দেখলাম, একে ব্যক্তিগত স্তরে আমি চিনি না। আর এর আগেও যেটা শুনলাম, যে এই বাড়ির সাথে বিবাদ হয়েছিল, একটি গাড়িকে আগুনে, অটোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, আমি সেই সময় তাদের পাশে দাঁড়িয়ে তাদের যাতে কোনো অসুবিধা না হয় পুলিশকে বলে তার ব্যবস্থা করিয়েছিলাম। আজ যদি এরকম কিছু হয়ে থাকে, যেটা আপনাদের কাছে শুনছি, আমি যেহেতু আজকে সারাদিন আমাদের নিউ টাউনে একটি প্রশিক্ষণ বর্গ ছিল, সেখানে ছিলাম, আমি সেইভাবে খবর নিতে পারিনি। তো আপনাদের মাধ্যমে যেটা শুনলাম, এটা অত্যন্ত অন্যায় হয়েছে। প্রশাসন তার নিজের ইয়েতে কাজ করবে। কোনো পরিস্থিতিতে প্রশাসনের ওপর কোনো রকম দবাব থাকবে না। কেউ প্রশাসনকে গিয়ে বলবে না যে এ অন্যায় করেছে, একে ছেড়ে দেওয়া হোক। আমরা প্রশাসনকে দলদাসে পরিণত করতে চাই না। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, এবং আমি আপনাদের মাধ্যমে এ বার্তাও দিতে চাই, কেউ কারোর কাছে পয়সা চাইলে এক পয়সাও কেউ কাউকে দেবে না। জুলুমবাজি, দখলদারি ভারতীয় জনতা পার্টি সহ্য করবে না। সে ভারতীয় জনতা পার্টির কোনো নেতাও হলে যদি এটা করে, তার এগেনস্টে থানায় কেস করুন। থানা যদি ব্যবস্থা না হয় আমায় বলুন, আমি বুঝে নেব। কাউকে আমার চুচুড়া বিধানসভার মধ্যে তোলাবাজি, জুলুমবাজি, দখলদারি কিচ্ছু করতে দেবো না। তার জন্য প্রশাসন সশক্ত আছে, প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেবে। কিন্তু দাদা, পরিবারের অভিযোগ, বিগত দিনে তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও একাধিক সময় আপনাদের কার্যকর্তার সঙ্গে আবার পরবর্তীকালে মিলিত হয়েছে। আপনাদের যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি অস্বীকার করেছেন তিনি আমাদের কর্মী নয়, কিন্তু মানুষের কাছে তো একটা ভুল বার্তা যাচ্ছে। দেখুন, এখন ব্যাপারটা কি হয়, যখনই কোনো দল রাজনীতিতে ক্ষমতায় আসে, প্রচুর এরকম সুযোগ সন্ধানী মানুষপত্র দলের মিছিলে, মিটিংয়ে, ভিড়ে মিচে গিয়ে নিজেদের মানে যে কাজ, অসামাজিক কর্ম, সেটাকে ঢাকবার চেষ্টা করে। আমি প্রশাসনকে একদম পরিষ্কার বলছি, এ ধরনের কোনো কমপ্লেন কোথাও থাকলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, অবশ্যই আমাকে জানাক, আমি বুঝে নেবো প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি। কারোর নামে যে কোনো রকম তোলাবাজি, যে কোনো রকম অসামাজিক কাজ, কোনো সিভিলিয়ান, কোনো সাধারণ মানুষ যদি গিয়ে কোনো রকম অভিযোগ জানায়, প্রশাসন তার বিরুদ্ধে একদম স্টেপ নিতে তারা বাধ্য আছেন। এবং আমাদের প্রশাসনিক স্তরেও এই কাজটা হচ্ছে। যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে, সেটা ওপরের স্তরকে জানানো হবে এবং তার উপযুক্ত শাস্তি আমরা আশা করছি। যে ব্যক্তি এই কাজ করেছে তার বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই প্রশাসন তড়িঘড়ি ভাবে যে অভিযুক্ত তাদের ইতিমধ্যে আটক করে ফেলেছে, খুব তড়িঘড়ি। আর গতকাল রাত্রিতেই ঘটনা ঘটে গেছে। আমি বললাম তো, আমাদের প্রশাসনের ওপর কোনো রকম কোনো হস্তক্ষেপ নেই। প্রশাসন নিজের মতো কাজ করবে এবং নিরপেক্ষভাবে কাজ করবে। যদি কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকে, তার জন্য প্রশাসন ঠিকমতো ব্যবস্থা নেবে। তাতে পার্টির কেউ যদি, কোনো স্তরের নেতা যদি কারোর হয়ে ওকালতি করতে যায়, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।